আসসালামু আলাইকুম। রকি ফার্ম 25 চ্যানেলের পক্ষ থেকে আমি আছি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। মাছের মাছের রেণু পোনা নিয়ে আলোচনা করব। অর্থাৎ রেণু পোনা হচ্ছে মাছের ছোট বাচ্চা, যেগুলো থেকে শুরু হয় সফল মাছ চাষের যাত্রা। আসুন বিস্তারিত আলোচনা করি। রেণু পোনা হচ্ছে মাছের একদম ছোট বাচ্চা, সাধারণত ডিম ফুটে বের হওয়ার 3 থেকে 5 দিনের মধ্যে যাদের বয়স। এগুলো খুবই সংবেদনশীল, তাই সঠিক পরিবেশে না রাখলে বাঁচে না। রেণুপোনা সাধারণত কোথায় পাওয়া যায়? রেণুপোনা সাধারণত সরকারি হ্যাচারি বা বেসরকারি হ্যাচারি অথবা স্থানীয় পোনা বিক্রেতার কাছ থেকে সংগ্রহ করা যায়। সবসময় চেষ্টা করবেন বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে বা বিশ্বস্ত জায়গা থেকে রোগমুক্ত শক্তপোক্ত রেণুপোনা সংগ্রহ করার। রেণুপোনা আনার সময় অনেকে ভুল করেন, কারণ এটি পরিবহন করা একটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। রেণুপোনা পরিবহনের সময় অক্সিজেন ভর্তি ব্যাগ সবসময় প্রস্তুত রাখতে হয় এবং সরাসরি রোদে না রাখলেই ভালো হয়। গরমের সময় বরফ ব্যবহার করে পানি ঠান্ডা রাখলে পোনার মৃত্যুর হার অনেক কম হয়। কোন সময় সাধারণত পুকুরে রেণুপোনা ছাড়বেন? পুকুরে পোনা ছাড়ার আগে পানি ঠিকভাবে প্রস্তুত করা খুব জরুরি। প্রথমে চুন, পরে জৈব সার দিতে হয় এবং পুকুরে পানি স্থির হলে এবং তাপমাত্রা উপযুক্ত হলে পোনাগুলো ধীরে ধীরে পানির সাথে অভ্যস্ত করে ছাড়তে হয়। হঠাৎ ছাড়লে শক খেয়ে অনেক পোনা মারা যায়। রেণুপোনা খাদ্য এবং যত্ন। রেণুপোনা প্রথমে প্রাকৃতিক খাবার খায়, যেমন প্লাঙ্কটন। পরে ধীরে ধীরে আপনার প্রস্তুতকৃত বিভিন্ন কোম্পানির খাবার ব্যবহার করতে পারেন আপনি। দিনে 2 থেকে 3 বার অল্প অল্প খাবার দিবেন। পানি যেন সবসময় পরিষ্কার থাকে আপনার পুকুরে, সে বিষয়টা সবসময় খেয়াল রাখতে হবে। রেণুপোনা রোগ রোগ প্রতিরোধ সম্পর্কে একটু আলোচনা করি। রেণুপোনা সাধারণত ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া জনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকে। তাই আপনার পুকুরে সবসময় পানি পরিষ্কার রাখতে যা যা করা দরকার সবকিছু করবেন। বিশেষ করে পুকুরের পানিতে মাঝে মাঝে পরীক্ষা করবেন যেন অ্যামোনিয়া জনিত সমস্যা না দেখা দেয়, এবং পুকুরে মাঝে মাঝে জীবাণুনাশক দিয়ে স্প্রে করবেন বা জীবাণুনাশক প্রয়োগ করতে পারেন, যেন আপনার পানি সবসময় জীবাণুমুক্ত থাকে। এবং এটি 7 থেকে 10 দিন পর পর পোনা আপনি পোনাগুলো আপনি ভালো করে লক্ষ্য করতে পারেন বা পরীক্ষা করতে পারেন যে পোনাগুলো সুস্থ আছে নাকি বা রোগ আক্রান্ত হয়েছে নাকি। সেই হিসেবে আপনাকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হবে। বন্ধুরা, আশা করি রেণুপোনা সম্পর্কে আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন। আরও যদি অন্য কোনো বিষয়ে আপনারা জানতে চান, তাহলে আমাদের রকি ফার্ম 25 এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের কমেন্ট বক্সে বিভিন্ন বিষয়ে কমেন্ট করতে পারেন। সেই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সকলেই। আল্লাহ হাফেজ।